কোনো ব্যবসায়ী শ্রেণীর কিন্তু বিরুদ্ধে না, জনগণের বিরুদ্ধে না, সবাই মিলে সরকারকে সহযোগিতা করতেছি আমরা। সরকার মানে আমরা সবাই মিলে, আপনারা কিন্তু সরকারের একটা পার্ট। এইখানে আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমি বারবার যেটা একটু বলার চেষ্টা করেছি, এখন আমরা খুবই একেবারে ক্রান্তিকাল অতিক্রম করতেছি। সামনে আর 30-35 দিন পরে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা সুবিধা নেয় বা এইটাতে ভিতরে ঢুকে চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারই অংশ হিসাবে যেহেতু সময় একেবারে কম, এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন। যদি আপনাদের কোনো আইনে কিন্তু চিরস্থায়ী না, আইন কাটার জন্য, জনগণের জন্য, জনগণের জন্য আপনারা তো জনগণে, আপনারা এই যে মানে আমাদের জনগণের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যবসায়ী, এবং মোবাইলটা সবার জন্য একেবারে সবার জন্য খুবই নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য। এই মোবাইল আমরা ইউজ করি, আমি ইউজ করি, আপনি ইউজ করেন, দেশের কর্তা যারা আছে সবাই ইউজ করে নাকি? তো এটা সবাই বুঝবে। আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম, আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলে, সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করব। কিন্তু এই অবস্থায় আপনারা এই যে রাস্তাঘাট বন্ধ করা, ওই যে মিডিয়ার সেদিন যে ঘটনা ঘটলো, এই বিষয়গুলো কিন্তু এটা যেই করুক, আমি আপনাদের কথা বলতেছি না, সে যেই করুক সেইটা কিন্তু এটা মোটেও এটা ভালো জিনিস না। এটা করা যাবে না, রাস্তাঘাটও বন্ধ করা যাবে না। আপনারা আপনাদের মতো করে যদি, আমি বারবার বলতেছি সামনের সময় কিন্তু খুবই কম, আমরা একেবারে ক্রান্তিকাল অতিক্রম করব। আপনারা এই সময়টাতে একটু ধৈর্য ধরে থাকেন। ইনশাআল্লাহ আপনাদের যে বিষয়গুলো আছে আমরা এখন থেকে আলোচনার কথা যদি সুযোগ থাকে আমাদের যে লেভেলে পৌঁছানো দরকার সেখানে আমরা পৌঁছাবো। আপনারাও চেষ্টা করতেছেন, আপনাদের যারা এখানে নেতৃত্বে যারা আছে তাদের সাথে কিন্তু কথা হয়েছে, তারাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছে। তো নির্বাচন সুন্দরভাবে হোক, ওই পরিবেশটা যেন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এটার জন্য আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আমি অবস্থা থেকে আসছি, এখানে দাবি দেওয়া মতো এখানে আমি কোনো ব্যাপার বললাম যে আমি এইটা আমি করলাম ওইটা কোনো এটা কোনো সুযোগ নাই। আমরা আইন শৃঙ্খলা পাল্টা দেখি, ঠিক আছে? এটা আমার ছোট্ট কর্তৃপক্ষেরা জানাবো আপনাদের যে বিষয়গুলো আছে, যেটা এতক্ষণ উঠায় দেয়, হয়তো কিছু আছে যে অনেকে দোষে মক্তব্যে অনেক বিষয় আছে, এগুলোরও আমরা জানাবো। কিন্তু এটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না যে আমি এটা ছেড়ে দিতেছি, আমি এটা করতেছি এটা না। আমার পক্ষ থেকে যেটা বারবার অনুরোধ আপনাদের প্রতি, আপনারা আন্দোলন করতে আসছেন, যারা বাইরে থেকে আসছেন, প্রতিবাদ জানাইছেন, এটা আপনারা কন্টিনিউ করতে পারেন কিনা, ওই সময়ে গণতান্ত্রিকভাবে আপনারা এখানে মানববন্ধন করতে পারেন। আর অনেক কথা আছে যে আলোচনা এটা আপনাদের বিষয়, আমি এটা বলে রাখি। আলোচনা তো অবশ্যই যাবে। আমি এখানে কথা দিতে পারি না বা কথা বলতে পারি না, আমি এটা আমার কর্তৃপক্ষকে জানাবো। আপনাদের যে বিষয় কনসার্ন যেগুলো আছে, এই যে বিষয়গুলো নিয়ে আপনারা এবং দাবি করতেছেন, এই বিষয়গুলো আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। বাইরে থেকে যারা আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছে, আপনারা কিন্তু আচ্ছা, আপনাদের যে রিজিক এদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের ভাই ব্রাদার আছে না, আমাদের আত্মীয় স্বজন আছে না, ব্যবস্থা আছে না, এটা তো সবাই আছে। এটা নিয়ে তো আমাদের সাথে ভাই আমরা আপনাকে
এইটা না, আমরা একসাথে চলব। আমি বলি আরেকটা জিনিস বলি, 5 আগস্টের পরে এখনো পর্যন্ত এত আন্দোলন হয়েছে, এত ক্রাউড কন্ট্রোল মানে মব কন্ট্রোল করা না থাকছে, এখনো পর্যন্ত সরকারের গুলিও করা হয়। যারা বলছে না গুলি করা হয়েছে। আরে পুরো আসতেছে আমার ভাইদের নিঃশর্ত মুক্তি চাই। আমার ভাইদের নিঃশর্ত মুক্তি চাই। এটা পুলিশ বিষয় না। যাই হোক, এটা আপনারা আপনাদের একটা সুশৃঙ্খলতা থাকেন। আপনাদের মধ্যে আর একবার আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনাদের যাবেন না। আপনাদের ব্যবসায়ী অত্যন্ত সম্মানের জায়গা। সব জায়গায় যাই হোক, ওইটা আমার ভাইদের নিঃশর্ত মুক্তি চাই। ভাই শুনেন, একটা কথা বুঝতে হবে, আপনি যদি আম গাছ থেকে যদি জাম চান, সে কি জাম দিতে পারবে আপনাকে? আমাদের ডিসি মহোদয়ের ক্ষমতার একটা তো বাউন্ডারি আছে, উনি আমাদেরকে কি দিতে পারবে সেই কথাটা আমাদেরকে আগে বুঝতে হবে। ডিসি মহোদয় আমাদেরকে আমি আমি ডিসি মহোদয় আপনাদের পক্ষ হয়ে এবং ডিসি মহোদয় আমল নিয়েছেন আমাদের সাথে, সরকারের সাথে একটা বসার জন্য, একটা ব্যবস্থা করার জন্য, একটা পরিবেশ তৈরি করার জন্য আপনাদের পক্ষ হয়ে আমরা আবেদন করেছি। আমরা এই দেশের ব্যবসায়ী, আমরা ট্যাক্স দিয়ে থাকি। এই যে দেখেন ওপেন গুলি করা যায় আমাদের নিরস্ত্র ভাইদের উপর গুলি, লাঠিচার্জ। কেন করবে? কেন গুলি করবে না? আমাদের একজন ব্যবসায়ী বিআরটি ভবনে আঘাত করে নাই, ক্লিয়ার মেসেজ। আমাদের এখানে যারা চাকরি করে তারাও ন্যূনতম ইন্টার পাস, ব্যবসায়ীরা অনার্স মাস্টার পাস। বিআরটি আমাদের রাষ্ট্রীয় সম্পদ, ওইখানে আমরা আঘাত করি নাই। একটা থার্ড পার্টি এমনও হতে পারে এটা লোক আমাদের মাঝখানে ঢুকাই দিয়ে ইট নিক্ষেপ করছে। আমাদের ব্যবসায়ীরা উল্টা তখন কি করছে, সেটাকে আটকাইছে। এইটাকে আমরা রাস্তায় আন্দোলন করছি, সেই জুলাইয়ের সময় থেকে আমরা আন্দোলন করে আসতেছি, কিন্তু আমরা কোনো স্থাপনায় হাত দেই না, কারণ ওইটা আমার রাষ্ট্রীয় সম্পদ, কারো বাবার সম্পদ না। আমরা এটা ভাঙি নাই। তৃতীয় মহল যে এটা ভাঙায় আমাদেরকে অনেক দূরে 3 বৈতির সামনে রাস্তা থেকে
আপনারা সবাই শান্ত থাকুন, কোনো শৃঙ্খল পরিবেশ